শুরু হয়ে গেছে চৈত্রী নবরাত্রি। আমার হোম রিলস চ্যানেলে সকলকে জানাই নবরাত্রির অনেক অনেক শুভকামনা। পুজো পার্বণে সাবুর ভোগ কিন্তু সচরাচর আমরা দিয়ে থাকি, তার মধ্যে প্রচণ্ড গরমও পড়েছে, তাই গরমের মধ্যে আজ একটি সাবুদানার ডেজার্ট নিয়ে চলে এসেছি। একঘেয়ে সাবু মাখা খেতে ভালো না লাগলে এইভাবে কিন্তু ডেজার্ট বানিয়ে খেতে পারি। তাহলে চলো ডেজার্ট বানানো শুরু করছি। এখানে আমি ছোট দানার 100 গ্রাম সাবু জল দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটি কড়াই আর দিয়ে দিয়েছি 1 কাপ জল। আর জলের মধ্যে দিয়ে দিয়েছি ভেজানো সাবুগুলো কিন্তু জল ছেঁকে নিয়েছি। এবার ঘন হাতে নাড়াচাড়া করে নিতে হবে, যেহেতু ভেজানো ছিল সেই জন্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সাবু খুব সুন্দরভাবে জাল দেওয়া হয়ে গেছে। এবার একটি স্টিলের পাত্রে নিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি 1 কাপ লিকুইড দুধ, দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন চিনি দুধের সাথে বেশ ভালো করে মিলিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার। এবার ঘন হাতে নাড়াচাড়া করে অনবরত জাল দিতে হবে যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে যায়। কাস্টার্ড পাউডার আছে সেই জন্য কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে দিয়ে লেগে যেতে পারে। এই সময় দিয়ে দিচ্ছি সাবু, জাল দেওয়া সাবু, যেটা আমি স্টিলের বাটিতে রেখে দিয়েছিলাম। সাবুর মধ্যে অলরেডি একটি স্টার্চ ভাব থাকে, সেই জন্য ঘন হাতে নাড়তে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। সাবু দেওয়ার পরে দুধটা কিন্তু শুকিয়ে বেশ কমে গিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি বেশ কিছু টুটি ফুটি ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাস্টার্ড সমেত দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এবার একটি হুইস্কার দিয়ে ভালো করে নাড়িয়ে সব ভালো করে মিক্সড করে নিচ্ছি। যেহেতু টুটি ফুটিও দেওয়া আছে, ভালো করে মিশিয়ে নিচ্ছি, তাহলে ডেজার্টটা কিন্তু খুব সফট হবে। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি। নিয়ে নিয়েছি একটি ছোট্ট কড়াইতে দিয়ে দিয়েছি 1 কাপ জল, দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি আর 1 টেবিল স্পুন আগার পাউডার। এখনও কিন্তু আমি গ্যাসে বসাইনি। এবার বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম একদম লোতে করে রেখেছি। ভালো করে মিক্সড করে জাল দিয়ে নিচ্ছি। বেশি ঘন করতে হবে না, যেহেতু আগার পাউডার আছে, জাস্ট উতলে আসা পর্যন্তই কিন্তু ওয়েট করতে হবে। এবার আমি 2টো বাটি নিয়ে নিয়েছি। 2টো বাটিতে সেই জলটা আমি হাফ করে দিয়ে দিচ্ছি। একটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার আর অপর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। এই কাজটা কিন্তু খুব ঘন হাতে করতে হবে, কারণ আগার পাউডার খুব তাড়াতাড়ি করে জমে যায়। এবার আধা ঘন্টার জন্য রুম টেম্পারেচার রেখে দিয়েছি, তাতেই কিন্তু আগার পাউডারটা আমার খুব ভালো করে জমাট বেঁধে গেছে। এবার একটি ছুরি দিয়ে কিউবের মতন কেটে নিচ্ছি। আমার কাটতে কিন্তু খুব আনন্দ লাগছিল, তাই এলো পাথারি বড় বড় করে কেটে নিয়েছি। জেলিগুলি কাটার সময় আমারই মনে এত আনন্দ হচ্ছিল, তাহলে বাচ্চারা খুশি হবে না কেন? হাতে যখন উঠাচ্ছিলাম ঠিক কাচের টুকরোর মতন মনে হচ্ছিল। তো একটি প্লেটের মধ্যে 2 ভাগ করে নিয়ে নিয়েছি। তাই বুঝতে পারলাম বাচ্চারা এত জেলি কেন ভালোবাসে। একটি কেক টিন নিয়ে নিয়েছি আর কেক টিনের মধ্যে আমি সামান্য ঘি ব্রাশ করে নিয়েছি। যেহেতু আমার নবরাত্রি চলছে, সেহেতু আমি এখানে ঘি ব্রাশ করে নিয়েছি আর দিয়ে দিয়েছি বেশ কিছু জেলির টুকরো। এবার ওপরে দিয়ে দিচ্ছি গরম সাবুর লিকুইডটা, যেটা কাস্টার্ড পাউডার সমেত বানিয়েছিলাম। জাস্ট একটু ট্যাপ করে নিয়েছি। এবার ওপরে আমি আমার পছন্দ মতন একটু জেলির টুকরো চারদিকে ছড়িয়ে দিয়েছি। আধা ঘন্টা রুম টেম্পারেচারে রেখে তারপরে আমি ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার মতন। এবার 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। খুব সুন্দর জমে গেছে, হাত দিয়ে চেক করে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে চারদিকে একটুখানি আলাদা করে নেব, যাতে ডিমোল করতে সুবিধা হয়। ওপরে একটি প্লেট নিয়ে নিচ্ছি। এবার আমি উল্টো করে নিচ্ছি আর সাইডটা চেঞ্জ করে দিচ্ছি। তাই ভাবছি বাচ্চারা এত জেলি পছন্দ করে কেন। ওয়াও, কি সুন্দর হয়েছে সাবুর ডেজার্ট। দেখো কেক টিনটা কিন্তু একদম পরিষ্কার। আরও কয়েকটা জেলোর টুকরা উপর দিয়ে দিচ্ছি। বাস সার্ভিং বাউলসে উঠিয়ে দিচ্ছি, পরিবেশন করে দিচ্ছি। যে কোনো পুজো পার্বণের সময় বা উপোসের দিনে এইভাবে সাবুর ডেজার্ট বানিয়ে কিন্তু আমরাও খেতে পারি, আর গেস্ট আসলে গেস্টকেও কিন্তু দিতে পারি। আর বাচ্চারা বাড়িতে থাকলে তো কথাই নেই, নিমিষে শেষ হয়ে যাবে এই সাবুর ডেজার্ট। যারা সাবু খেতে ভালোবাসে না, ওরাও কিন্তু একবার এই সাবুর ডেজার্ট খেয়ে বারবার চাইবে। তো কেমন লেগেছে আজকে আমার সাবুর ডেজার্ট? এই গরমের মধ্যে যদি কোনো নতুন বন্ধু আমার সাবুর ডেজার্ট খেতে এসেছো, প্লিজ একটা লাইক করে দিও। আর সাবুর ডেজার্টটা খেয়ে ভালো লাগলে সাবস্ক্রাইব করে উপরে বেল দেওয়া আছে, ক্লিক করে অন করে দিও। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপি ভিডিওর সাথে।